ভুল করে তো চাবিটা অফিসেই রেখে আসলাম, এখন আবার চাবি আনার জন্য অফিসে যাব। না থাক, রিক্সায় চলে যাই। এই রিক্সা, এই রাখো রাখো, এখানে রাখো। এই নাও তোমার ভাড়া। এটা তো আমার ভাইজানের ছবি। আমার ভাইজান বাইসা আছে। মেম সাহেব, আপনার ফোন রেখে গেছেন। মেম সাহেব, আমার ভাইজান কি বাইসা আছে? আপনার ফোন। তাই তো, থ্যাংক ইউ তোমাকে। তুমি না থাকলে তো আমি আমার ফোনটা হারিয়ে ফেলতাম। ভালো থাকবে। মেম সাহেব, আপনার একটা কথা জিগাই। আপনার ফোনে ওই যে সাহেবের ছবিটা, এটা তোমার ভাইজানের ছবি। আপনার মোবাইলে এলো কেমনে? এই কি বললে তুমি? আমার স্ক্রিনে যে ছবিটা, এটা তোমার ভাইয়ের? তোমার মাথা কি পুরোটা নষ্ট হয়ে গেছে? কোথায় তুমি আর কোথায় আমার হাজবেন্ড? মেম সাহেব বিশ্বাস করেন, আমি সত্য করে কইতেছি, এইটা আমার ভাইজান। এই তুমি কি আমার সাথে ফাইজলামো করছো? তোমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। আচ্ছা আমি মানলাম যে এই লোকটা তোমার ভাই, তাহলে তোমার ভাই হচ্ছে একজন কোটিপতি, তুমি তুমি তো একজন রিক্সাওয়ালি। শোনো, মানুষের মতো না মানুষ হয়, এমনও তো হতে পারে যে আমার হাজবেন্ড তোমার ভাইয়ের মতো কিছুটা দেখতে। মেম সাহেব, আমি 100% শিওর কইতাছি এইটা আমার আপন বড় ভাই। এই এইবার কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে। ভাইদা, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? আমি না বুঝতে পেরেছি, আসলে তোমাদের মতো যারা ফকিন্নি রিক্সাওয়ালা, ওরা এরকমটাই করে। যখনই কোনো বড়লোক মানুষ দেখে বলে আপনাকে তো আমার খুবই পরিচিত মনে হচ্ছে, আমার ভাইয়ের মতো দেখতে, বোনের মতো দেখতে, এইসব বলে না টাকা নেওয়ার ধান্দা, তাই না? দেখো, তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে যে টাকা দিয়েছি তার থেকে বেশি টাকা দিচ্ছি, 50 টাকা বাড়িয়ে দিচ্ছি। তাই বলে তুমি আমাকে এত বড় একটা কথা বলবে যে আমার হাজবেন্ড তোমার ভাই? মেম সাহেব বিশ্বাস করেন, আমি মিথ্যা কথা কইতাছি না। আমার ভাইজান আমগো বস্তি থেকে চলে আইছে, তারপর আমরা ভাবছি যে আমার ভাইজান মরে গেছে, আমগো কোনো খোঁজ খবর নেয় না। আমার মায়না প্রতিদিন আমার ভাইজানের লিগে কান্দে। আমি কি মিছা কথা কইতে পারি? মেম সাহেব আপনিই কোন, আমার ভাইজানকে আমি চিনুম না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাটাই মানলাম। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওকে ফাইন। তুমি একটা কাজ করো, তুমি কালকেই তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে, আর তোমার মাকে নিয়ে এই ঠিকানায় চলে আসবে, তারপরেই প্রমাণ হবে সে তোমার ভাই কিনা। যাবেন? কই যাবেন স্যার? এই তো সামনে যাবো। যাবো, বহেন। সিটটা মুছে দিন। হ্যাঁ স্যার, মুস্তাছি। স্যার মুছা দিচ্ছি। তুমি আসছো, ভালোই হয়েছে। রহিমার মা, তোমার ম্যাডামকে একটা খাবার দাও। না আমি খাবো না। কেন, কি হয়েছে তোমার? আচ্ছা, তুমি না আমাকে বলেছিলে যে এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই, তুমি একা, বলেছিলে না? হ্যাঁ, আমি তো এতিম, আমার তো পৃথিবীতে কেউ নেই। কেন হঠাৎ এই কথা বলতেছো? দেখো, এতদিন তুমি আমাকে যা বলেছো আমি তোমার কথা বিশ্বাস করেছি। আমি কখনো যাচাই বাছাই করে তোমাকে দেখতে যাইনি। তুমি আমাকে সত্যি করে বলো তো, তোমার কি আপন কেউ আছে? কি বলতেছো তুমি? আমার আপন মানুষ বলতে আমার তো দুনিয়াতে কেউ নেই। হঠাৎ করে তুমি এই কথা কেন বলছো? আমি তো বুঝলাম না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কথা শুনে আমার গলার শুকিয়ে গেছে, আমি একটু পানি খেয়ে নিই। সত্যি করে বলো তো, এই কথা কেন বলছো? তোমার বোনের সাথে আমার দেখা হয়েছিল রাস্তায়,
তোমার বোন একজন রিক্সাওয়ালি, সে রাস্তায় রাস্তায় রিক্সা চালায়। সে আমাকে বলেছে, আমার ফোনের স্ক্রিনে তোমার ছবি দেখে বলেছে সে আমার আপন ভাই। সত্যি কি সে তোমার বোন? কি বলতেছো তুমি এগুলা? কি বলতেছো আবল তাবল? মানে মুখে যা আসতেছে তাই বলতেছো? কোন জায়গার কোন রিক্সাওয়ালি না কি বলতেছে? তোমাকে কি ছবি দেখাইছে? আমার ছবি দেখার পর বলতেছে আমি নাকি তার ভাই। এটা কোনো কথা হলো? হ্যাঁ, তুমি কি মানে তুমি তো জানো, বাবা জানে আমার পৃথিবীতে কেউ নেই, আমি এতিম, তাহলে আমার বোন আসলো কোত্থেকে? আমারও তো একই কথা। ওই মেয়েটা তোমার ছবি দেখে কেন বললো যে তুমি তার ভাই? এরা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, তুমি এই সামান্য একজন রিক্সাওয়ালির কথা বিশ্বাস করে তুমি তোমার হাজবেন্ডকে অবিশ্বাস করছো? মানে আমি বুঝলাম না, মানে কোথাকার কোন রিক্সাওয়ালি আর কোথায় আমি? মানে তুমি কি চাচ্ছটা কি, মানে কি? আমি কোনো কিছুই চাচ্ছি না, আমি শুধু সত্যটা বের করতে চাচ্ছি। তাহলে বের করো না, সত্যিটা বের করো। আমি তো বললাম যে আমার কেউ নেই, আমি এতিম, না আমার বাপ, না আমার ভাই, না আমার মা, না আমার বোন, 14 গোষ্ঠী কেউ নেই। আমার সবাই মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার আর কেউ নেই। কি হয়েছে তুমি আমাকে বলো তো? তুমি আমার কথাগুলো নর্মালি নিচ্ছ না কেন? এত রিয়েক্ট কেন করছো? এর মধ্যে আমি যতবার তোমার সাথে কথা বলছি তুমি বারবার পানি খাচ্ছ। তোমার এইসব দেখে তো আমার তোমার প্রতি সন্দেহ আরো বেড়ে যাচ্ছে। কেন বিশ্বাস করতেছো না? ওই রিক্সাওয়ালি কি তোমার কাছে সবচেয়ে বড় হয়ে গেল? আমার থেকে বড় হয়ে গেল ওর কোথায়? আমার কোন ছবি টবি দেখছে তোমার মোবাইলে, তুমি বলতেছো যে ভাই? এটা কোনো কথা হলো? আচ্ছা, তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শোনো। তোমার ছবি আমার মোবাইলে থাকে না, ওয়ালপেপারে থাকে তো। এখন আরেকজন বেটা যদি আমাকে বলে যে এটা আমার ওয়াইফ, তাহলে আমি কি বলবো? আমি কি তোমাকে আগে জেরা করব? আগে চিলে কান নিয়ে গেছে, কানে আগে হাত দাও, তারপরে চিলে দিয়েছে দৌড় দাও। মূর্খ মানুষের মতো কথা বলো না। একজন শিক্ষিত মানুষ হয়ে মূর্খ মানুষের মতো বিহেভিয়ার করো না প্লিজ। তুমি মাঝে মাঝে যেই সমস্ত কথা বলো আমার ইচ্ছা করে কি জানো? এই বাড়ি ঘর ছেড়ে চলে যাই, তার খাবই না। যাই মারে গিয়া খুশির খবরটা কই। মা, ও মা, মা। কি রে, কি হয়েছে? আজকে তো এত তাড়াতাড়ি পড়ছো রিক্সা চালানো বাদ দিয়া? মা জানো, আমার ভাইজান না বাইসে আছে। এক ম্যাডামের মোবাইলে আমি হের ছবি দেখছি। কি করছ তুই? হ মা। তোর ভাই বাচ্চা আছে, তুই তার ছবি দেখছিস এক ম্যাম সাহেবের মোবাইলে? ও এত বাসান কেমন হইলো? আচ্ছা, তুই কি সত্যি দেখছিস? ওই ছবিটা কি তোর বাইরে ছিল? মানে তুই আমারে নিয়ে চল, তোর বাড়ির কাছে নিয়ে চল, আমার সন্তানের কাছে তুই আমারে নিয়ে চল মা, তাড়াতাড়ি চল। মা তুমি বিশ্বাস করো, মেম সাহেবের মোবাইলে আমি আমার ভাইজানের ফটো দেখছি। ভাইজানের ফটো দেখলে আমি চিনতে পারলাম না, এটা কোনো কথা কইলা? আর মেম সাহেব এটা নিয়ে আনা আমার লগে তর্ক করছে, তুমি একটা রিক্সাওয়ালি আর আমার জামাই তোমার ভাই হয় কেমনে? এই কথা কনে হ্যাঁ অনেক সেটটা যে আমার লগে রাগারাগি করে। পরে হ্যাঁ কয় ঠিক আছে তুমি আমার এই কার্ডটা রাখো, তোমার মারে নিয়ে আমার বাসায় আইও, তাইলে তো সবকিছু প্রমাণ হয়ে যাইব। কিন্তু কার্ডটাই তো হারাই ফেলাইছি। আরে পুরা কপালি, একটা কাঠ এটাও যত্ন করে রাখতে পারলি না। মেম সাহেব তোর কাঠটা দিল, এখন কেমনে তোর বাইরে খুঁজে পাবো? আমার পোলার কাছে কেমনে যাবো? তুই কাঠটাও রাখতে পারলি না, হারাই ফেলাইলি। মা হ্যাঁ একটা যাত্রী ছিল তো, তাড়াহুড়া করে মুছতে যা কাঠটা মনে আমি কোনো জায়গায় ফালাইয়া দিছি। নসিবে নাই, নাহলে পাইয়া কেন হারামো? মারে তোর অনেক কষ্ট হয় রিক্সা চালাইতে, তাই না? আমি চিন্তা করছি এখন থেকে আমিও কিছু করবো, তোর আর একা সংসারের বোঝা টানা লাগবো না, তোর আর একা কষ্ট করন লাগবো না। মা হায় আল্লাহ, এত কাছে পেয়ে ভাইজান আমি হারাই লাইলাম। আল্লাহ তুমি আমার সাহায্য করো, আমি আমার মায়ের কষ্ট দেখতে পারব না, আমি যেন আমার ভাইজান রে ফিরা পাই। কি ব্যাপার, রিক্সাওয়ালি মেয়েটা কোথায়? এত করে বললাম এখানে আসতে, আজকেও তো আসলো না। এখন আশেপাশে তো কাউকেই দেখছি না।
আর ওই দিন ওই রিক্সাওয়ালি তো এখানেই ছিল, কার্ড দিয়ে তো বললাম যে বাড়িতে যেতে, তাও তো যেলো না। এখন আমি কি করব? আর একটু খুঁজে দেখি, যদি পেয়ে যায়। কিরে সোনিয়া, তুই রাস্তার মধ্যে কি করছিস? বাসায় যাবি না? আসলে বাবা, আমি তো ভালোবেসে বিয়ে করেছি। আমার হাজবেন্ড কি করে তেমন কিছুই তো জানি না, তোমরা কেউই তো জানো না। এর মধ্যে সে আমাকে বলেছিল তা নাকি বাবা মা কেউ নেই, আত্মীয় স্বজন নেই, সে এই পৃথিবীতে একা। কিন্তু সেদিন যখন অফিস শেষ করে আমি বাড়িতে ফিরছিলাম, আমার না একটা রিক্সাওয়ালির সাথে দেখা হয়। আমার ফোনের স্ক্রিনে আমার হাজবেন্ডের ছবি, ওই ছবিটা দেখে ওই রিক্সাওয়ালিটা বলতেছিল সেটা নাকি তার ভাইয়ের ছবি। মানে একজন রিক্সাওয়ালি, ওর ভাই নাকি আমার হাজবেন্ড। তাকে আমি বলেছিলাম যে এটা কিভাবে সম্ভব, তুমি একজন রিক্সাওয়ালি আর আমার হাজবেন্ড, সে তোমাকে বলেছে তার কেউ নাই, তাহলে এখন কোথা থেকে আসলো? আমি তাকে আমার একটা কার্ড দিয়েছি, আমি বলেছিলাম যে সে যেন তার মাকে নিয়ে আমাদের বাড়িতে যায়, কিন্তু আজকে 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত সে আমাদের বাড়িতে যায়নি। আর এই রাস্তাটাতে এখানে এসেই না তাকে আমি পেয়েছিলাম। আমি ভাবলাম যে যেহেতু 2 দিন হয়ে গেছে সে যায়নি, আমি এখানে এসে দেখি যদি তাকে আমি পেয়ে যাই। বিষয়টা জানার পর আমার কেমন যেন লাগতেছিল, এটা কি করে সম্ভব? একজন রিক্সাওয়ালির ভাই আমার হাজবেন্ড। এটা তো সাংঘাতিক কথা। তোকে আমি আগেই বলেছিলাম, ভালোবেসে বিয়ে করবি ভালো কথা, কিন্তু যাচাই বাছাই করে তারপর সেই ছেলেটাকে বিয়ে কর। তুই তো আমার কথা শুনলি না। বাবা, আমি তো ভালোবেসে বিয়ে করেছি। তাছাড়া তোমার জামাই, তাকে দেখে কেউ বলবে যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত খারাপ হবে যে তার বোন একজন রিক্সাওয়ালি হবে? এটা তো এখনো প্রমাণ হয়নি। মেয়েটা বলেছে ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত তো এটা আমাদের কাছে ক্লিয়ার হয়নি। আচ্ছা, তুই কি তোর হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলি যে তার বোন আছে কিনা? হ্যাঁ বাবা, আমি তো জিজ্ঞেস করেছি। সে তো আমাকে বললো যে তার কোনো বোন নেই, তার কোনো আত্মীয় স্বজন কেউ নেই। ওই মেয়েটা কি আর কিছু বলেছে? ওর ফ্যামিলিতে আর কেউ আছে কিনা? বাবা আছে কিনা জানি না, কিন্তু ওই রিক্সাওয়ালি মায়ের কথা বলেছে। আর কিছু জানি না বাবা, আমি বুঝতেছি না আমি কি করব, আমার মাথায় কিছু ঢুকতেছে না। আচ্ছা, এসব কথা বাদ দে, আমি ব্যাপারটা দেখছি। তুই আমার সাথে চল, আমার সাথে গাড়ি আছে, আমার সাথে যাবি। আয়, এই ড্রাইভার, গাড়ি ছেড়ে দাও। কি ব্যাপার? চা কই আমার? চা নিয়ে আসো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। ও নিয়ে আসছো? কি ব্যাপার, চার ভিতরে এত চিনি দিছো কেন? হ্যাঁ, তুমি জানো না চার ভিতরে এত চিনি আমি খাই না? মন থাকে কই তোমার? আমার মন কোথায় থাকে তুমি ভালো করেই জানো। কই থাকে তোমার মন? থাকে কই? সংসারের মধ্যে যদি মন না থাকে, তোমার কাজের মধ্যে যদি মন না থাকে, থাকে কই? আমাকে বলো তো তোমার মন কোথায় থাকে? দেখো, তুমি একটা বিষয় যত সহজে ভুলে যেতে পারো, আমি কিন্তু সেটা পারি না। একবার কোনো একটা বিষয় যদি আমার মাথায় আসে না, সেটা ক্লিয়ার না করা পর্যন্ত আমার মাথায়ই থাকে। আমার কেমন অস্থির অস্থির লাগে, খাইতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, কোনো কিছু করতেই ভালো লাগে না। তাছাড়া অফিসের কাজ, সেটাও আমি ঠিকমতো করতে পারতেছি না। তুমি আমাকে সত্যিটা বলো না, আমার না আর ভালো লাগতেছে না। আমি বুঝতে পারছি, ওই রিক্সাওয়ালি তোমার মাথার মধ্যে ঢুকছে, তো এই জন্য তুমি তোমার মাথা থেকে বের করতে পারতেছো না। আচ্ছা, তোমাকে সোজাসুজি একটা কথা বলি, আমার বোন যদি রিক্সা চালাইতো আমি তোমাদের বলতাম না, আর তাছাড়া আমি তোমার বোনকে রিক্সা চালাতে দিতাম না। কেন, আমার কি টাকা পয়সা কম আছে? তুমি একটা সহজ জিনিস কেন বোঝো না? কেন বারবার পেঁচাইতেছো? তুমিও যেমন পেঁচাচ্ছ, বাবাও পেঁচাচ্ছে, মানে চাচ্ছটা কি তোমরা? মানে তোমরা দুজনে মিলে, তোমার বাপ আর তুমি মিলে কি আমাকে কি ডিপ্রেশনে রাখতে চাচ্ছ? হ্যাঁ, মানে তুমি কি চাচ্ছ যে তুমি যেমন অফিস টফিস বাদ দিয়ে বাসায় বসে আছো, আমিও অফিস টফিস বাদ দিয়ে কি বাসায় বসে থাকবো? এটা চাচ্ছ?
আমি তো তোমাকে একবারও বলিনি তুমি তোমার অফিস বাদ দিয়ে বাসায় বসে থাকো। আর যেই দিন থেকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি তোমার সাথে, সেই দিন থেকে তুমি আমার সাথে ঝামেলা করছো। মানে তোমার সাথে তো আমি সিম্পলি নর্মালভাবে কোনো কথাই বলতে পারতেছি না। আমি যখনই তোমার সাথে কথা বলতে আসি তুমি আমার সাথে রিয়েক্ট করে কথা বলো। কেন এইভাবে কথা বলো? তো তোমার সাথে আমি কিভাবে কথা বলবো? তুমি রাস্তা থেকে কি শুনে আসছো না শুনে আসছো আমাকে বলতেছো। তুমি তো আগে কথাটা ঠান্ডা মাথায় বলতে পারতা। হ্যাঁ, তুমি তো ওই মেয়েটাকে আর 2-4টা কথা বলে আসতে পারতা যে তোর কত বড় সাহস, তুই একটা রিক্সাওয়ালি, তুই আমার জামাই হচ্ছে একজন কোটিপতি, তুই আমার জামাইকে বলস ভাই। ওটা তো থাপ্পড়ানো দরকার ছিল তোমার। তুমি সেটা না করে তুমি আমাকে চেরা করতেছো। তাহলে বুঝো তোমার ভালোবাসা কত ঠুনকো। এখন আরেকজন যদি আইসা বলে যে আমার আরো 3-4টা বউ আছে, তুমি তো তাই বিশ্বাস করে বসে থাকবা। দেখো এতটা পাগল না আমি না। তুমি যে কি পাগল আর না পাগল আমি কিন্তু ভালো করেই জানি। আমার থেকে কিন্তু ভালো করে বেশি তোমার কেউ চিনে না। অতএব তোমার সাথে আমি এখন ফালতু পেঁচাল মারতে পারবো না। আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। ধরো তোমার চা তুমিই খাও। কে সত্যি কথা বলছে কিছুই তো বুঝতে পারতেছি না। একদিকে ওই রিক্সাওয়ালি আর অন্যদিকে আমার হাজবেন্ড, কাকে বিশ্বাস করব? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি কে? এই বাড়িতে তুমি কি করছো? যে স্যার আমারে হচ্ছে যে রহিমার মা পাঠাইছে, সে কয়দিন কাজে আসবে না তো এই জন্য। আর আমিও কাজের জন্য ঘুরতেছিলাম, সে আমার এখানে পাঠাই দিল। কেন তোমাকে এসে পাঠাবে কেন? তার কি হয়েছে? সে কেন আসেনি? স্যার হ্যাঁ তো অনেক অসুস্থ। ও তাই বলো? তোমাদের গরিবদের এই একটা সমস্যা, কিছু হলেই অসুস্থ। ছুটি কাটাও, কাজে ফাঁকি দেওয়া। এই জন্যই তো আমার সে পাঠাইছে। যাক, তা তুমি কাজকর্ম পারো তো? হ, আমি সব কাম কাজ করতে পারি। আমরা গরিব মানুষ, কাম না জানলে হইব? ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, থাল বাসন ধোয়া, কাপড় চুপড় ধোয়া, সব কাম করতে পারি। রান্না বাড়া ওইটা নিয়ে আপনি চিন্তা করতে হইব না, আমি সব কাম করতে পারি। তা কাজকর্ম করতে পারলে ভালো। শোনো, আমি কিন্তু কোনো ছুটি দেব না। আর আমার বাড়িতে অনেক কাজ, প্রতিদিনই কাজ করতে হবে। তুমি পারবে তো? আমার ছুটি লাগবে না, আমার তেমন কেউ নাই যে আমার ছুটি লাগবে। তেমন কেউ নাই মানে? তোমার স্বামী সন্তান কেউ নেই? আমার স্বামী নাই, একটা মেয়ে রিক্সা চালায়, একটা ছেলে আসলো, সে নিখোঁজ। নিখোঁজ মানে? লেখাপড়া করছে, বড় হয়েছে, ইউনিভার্সিটি পাশ করছে, তারপর 4-5 বছর ধরে নিখোঁজ হয়ে গেছে। ওহো, এই কথা। শোনো, যে ছেলে ভার্সিটি পাশ করেছে সেই ছেলে হারিয়ে যাওয়ার কথা না। দেখো গিয়ে কোনো বড়লোকের মেয়েকে বিয়ে করে দিব্যি সংসার করছে, আর তোমাদের মতন ফকিন্নিদের পরিচয় দিয়ে ও কি আর ভবিষ্যৎ নষ্ট করবে? না স্যার, আমার মন কইতেছে আমার পোলা এমন কোনো কিছু করে নাই, হয়তো কোনো বিপদ আপদ হইছে। হ্যাঁ ঠিক আছে, দোয়া করি তোমার ছেলে তোমার কাছে ফিরে আসুক। এক কাজ করো, তুমি রান্নাঘরে গিয়ে কাজকর্ম পড়ে আছে, গুছিয়ে নাও, যাও। ম্যাডাম আপনার চা। আচ্ছা শোনো, তোমাকে রহিমার মা পাঠিয়েছে না? হ্যাঁ ম্যাডাম। বাবা আমাকে বলেছে। আচ্ছা আমাদের বাড়িতে কিন্তু কেউ থাকে না, মানে বাবা ব্যবসার কাজে নিজের মতো করে ব্যস্ত থাকে, আর আমি নিজেও জব করি, বাসায় ওরকম সময় দিতে পারি না। আমার হাজবেন্ডও সেম। তোমার কিন্তু নিজের বাড়ি মনে করে, মানে নিজের কাজ মনে করে সব কাজ করতে হবে, কাজে কিন্তু ফাঁকি দেওয়া চলবে না। না না ম্যাডাম, আমি কাজে কোনো ফাঁকি দিব না। আগে আপনি আমার কাজ করতে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। শোনো, কাজের শুরুতে সবাই একই কথা বলে, যখন রেগুলার হয়ে যায় তখন নানান বাহানা। 2 দিন পর পরই ছুটি চাই, কিছু হলেই বলে আমি অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আর কাজে আসলো ঠিক মতো কাজটা না করে না, একটা কাজ করলে আরেকটা কাজ এভাবেই রেখে দেয়। তো তোমার ব্যাপারটা আমি জানি না তুমি কেমন, কিন্তু আশা করি তুমি মন দিয়ে কাজ করবে। আপনি আমার বিশ্বাস করতে পারেন, আমি মন দিয়ে এই কাম করব ম্যাডাম। ঠিক আছে, তোমার সাথে তো কথা হলোই। আচ্ছা
তোমার স্যার এখনো ঘুমাচ্ছে, তুমি ভালো করে চা বানিয়ে ওনার টেবিলে রেখে দিয়ে আসো। জি আচ্ছা। আব্বা দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আপনার মেয়ে কি শুরু করছে এগুলা? কোন জায়গার কোন রিক্সাওয়ালি নাকি বলছে যে আমি নাকি তার ভাই, এইটা নিয়ে আপনার মেয়ে আমার সাথে প্রতিনিয়ত ঝগড়া করতেছে। এটা কোনো কথা হলো? আপনি বলেন। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি, যাহা রটে তাহা কিছু না কিছু বটে। আব্বা আপনিও আপনার মেয়ের মতো কথা বলতেছেন, মানে কি বলতে চাচ্ছেন আপনারা? আমার মতো একজন কোটিপতি, হ্যাঁ কোটিপতির বোন কি রিক্সা চালাবে? মানে কি অবস্থা আমি তো বুঝলাম না। মানে দুনিয়ার সমস্ত মানুষ যারা লেবার আছে, যারা মাটি কাটে, যারা এটা করে, যারা সেটা করে, মাঝি নৌকা চালায়, হ্যাঁ যত গরিব মানুষ আছে সবাই বলবে যে আমি তার সন্তান, মানে আমি তাদের সন্তান, আমি তাদের ভাই। এগুলো আপনারা বিশ্বাস করে নেবেন? কথা নাই বার্তা নাই, ঠাস করে কোন জায়গার কি বললো না বললো এটা নিয়ে আপনি আর আপনার মেয়ে আমার সাথে হয়তো এটা নিয়ে কথা বাড়াবাড়ি করতেছেন। এটা কোনো কথা? আপনি ভুলে যাবেন না আমি কিন্তু আপনার মেয়ের জামাই। দেখো, ওই রিক্সাওয়ালা মেয়েটা মোবাইলে তোমার ছবি দেখে সে বলেছে তুমি নাকি তার ভাই। আমার মেয়ে তো সত্য মিথ্যা কিছুই জানে না। আরে মোবাইলে ছবি দেখছে এটা কোনো কথা হইলো? হ্যাঁ, একটা মানুষের চেহারা 7 রকম আছে জানেন আপনি? 7 জন মানুষের পৃথিবীতে আছে, কি না কি দেখছে না দেখছে। আর মোবাইলের চেহারা বাস্তবের চেহারা কি এক? আপনিই বলেন, হ্যাঁ আপনি নিজেই বলেন। এই যে আমরা নাটক সিনেমা দেখি, নায়ক নায়িকা কত সুন্দর লাগে দেখতে, মেকআপ টেকআপ দিয়ে একদম মানে চেনাই যায় না। যখন রাস্তাঘাটে দেখি তাদেরকে আমরা চিনি। হ্যাঁ আপনিই বলেন, আকাশ আর পাতাল না ডিস্টেন্স? পার্থক্য তো আকাশ আর পাতাল। এখন আমার ছবি দেখছে হয়তো আমার মতো চেহারা একটা দেখতে, ওইটারই সে বলছে। আর এটা আপনারা বিশ্বাস করে আমার সাথে খারাপ বিহেভ করতেছেন। এটা ঠিক না কিন্তু আব্বা, মোটেও ঠিক না। আপনারা যা করতেছেন মোটেও ঠিক না এগুলো। আমি কি তোমাকে এই বিষয় নিয়ে কোনো কথা বলেছি? তুমি এত রিয়েক্ট করছো কেন? আমার তো মনে হচ্ছে ওই মেয়েটি তোমার বোন, না হলে এত তুমি মাথা ঘামাচ্ছ কেন এই বিষয়টা নিয়ে? কি বলেন আব্বা? মুখ সামলায় কথা বলবেন আব্বা। আপনাকে অনেক সম্মান করছি, কিন্তু অনেক সম্মান করছি। মানে আপনি জানতেন আপনারা দুজন যেন তেন বইলে আমার ঘাড়ে চাপাই দিবেন, আমি এটা বিশ্বাস করে নেব, হ্যাঁ আমি এটা বহন করে যাব, ওইরকম ছেলে কিন্তু আমি না। আচ্ছা ঠিক আছে, ওই রিক্সাওয়ালি যদি আমার বোন হয়ে থাকে নিয়ে আসেন ওনাকে, নিয়ে আসেন, প্রমাণ করেন। যদি রিক্সাওয়ালি আমার বোন হয় আপনি যে শাস্তি দিবেন ওই শাস্তি আমি মাথা পেতে নেব। নিয়ে আসেন, নিয়ে আসেন রিক্সাওয়ালিকে, নিয়ে আসেন এখানে। আমার মেয়ে ওই মেয়েটিকে কার্ড দিয়ে আসছে, আসে না, আসবে। আর ওই মেয়েটি যদি তোমার সত্যিকারই বোন হয় তাহলে সে নিশ্চয়ই আসবে। কি বলেন আব্বা? আপনার মেয়ে ওই রিক্সাওয়ালিকে কার্ড দিচ্ছে, এই বাসার ঠিকানা? হ্যাঁ, তা তোমাকে এত নার্ভাস মনে হচ্ছে কেন? তুমি এত নার্ভাস হচ্ছে কেন? কি বলতেছেন আব্বা? আমি নার্ভাস হবো কেন? না না, আমি তো নার্ভাস না, আমি স্ট্রং আছি। দেখেন আমি দাঁড়ায় আছি। বা আসতে দেন না, আসতে দেন, ওই রিক্সাওয়ালিকে আসতে দেন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দেন না, আসতে দেন না, দেখা যাবে কে কার ভাই কে কার বোন, দেখা যাবে তো। তোমাকে একটা কথা বলি, সত্য কখনো চাপা থাকে না। আচ্ছা ইদানিং দেখতেছি তুমি আমার সাথে ঠিক মতো কথাই বলো না। তোমার সাথে কথা বলতে এখন আমার ইচ্ছে করে না, ভালো লাগে না কিছু। কি ব্যাপার, তুমি এখানে? ওইদিকের কাজ শেষ? জি ম্যাডাম, রান্না প্রায় শেষ। ভাবলাম ততক্ষণে এখানে একটু মুছে টুছে দিয়ে যাই। আচ্ছা তোমার পরিবারে কে কে আছে? মানে তুমি তো এই বাড়িতে নতুন আসছো,
আর রহিমার মা সে তো তেমন কিছু বলে নাই, শুধু বলছে যে তুমি মানুষ হিসেবে খুবই ভালো আর খুব ভালো করে কাজ করতে পারো। বলো তো তোমার পরিবারে কে কে আছে? ম্যাডাম, আমার সংসারে আমি আছি, আমার একটা মাইয়া আছে রিক্সা চালায়, আর একটা পোলা আছিল, পোলাটা হারাইয়া গেছে। অনেক খুঁজছি, তার এক খুঁজে পাইনি। তোমার ছেলেকে তুমি হারিয়ে ফেলেছো? মানে এত বড় একটা ছেলে এইভাবে হারিয়ে যায়? হারিয়ে গেছে নাকি কোথাও চলে গেছে? মানে কোনো একটা মেয়েকে বিয়ে করে সেখানে সংসার করা শুরু করে দিয়েছে, এরকম হতে পারে না? যেহেতু তুমি তোমার ছেলেকে পড়াশোনা করিয়েছো, বড় করেছো, তুমি মানুষের বাড়িতে কাজ করো, আর এই যে তোমার মেয়ে যার কথা তুমি বলছো রিক্সাওয়ালি, হয়তো তোমাদের পরিচয় দিতে চাচ্ছে না, লজ্জা পাচ্ছে, তাই অন্য কোথাও চলে গেছে, এরকম হতে পারে না? কি কর ম্যাডাম, এমন করে কইতেছেন কেন? এমনও তো হইতে পারে আমার পোলাটা মরে গেছে। হ্যাঁ, সেটাও হতে পারে, মারাও তো যেতে পারে, সেটা তো ভাবেনি। আল্লাহ না করুক, কোনো মা তো চায় না তার সন্তান মরে যাক, আমিও চাই না আমার সন্তান মরে যাক। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার পোলাটা যেন বাচ্চা থাকে। আচ্ছা যাই হোক, তুমি কাজ করো। এই, তুমি কি চা খাবে? কি হলো, তুমি ইশারাতে না করছো কেন? তোমার গলায় কি কোনো সমস্যা হয়েছে? একটু আগেও তোমার সাথে ঠিকঠাকভাবে কথা বলেছো, এখন আবার এর মধ্যে কি হয়ে গেল? যাই হোক, শোনো, তোমার স্যারের জন্য আদা দিয়ে একদম ভালো করে রং চা বানিয়ে নিয়ে আসবে। যাও, এখানে আর মস্তে হবে না, তুমি যাও রান্নাঘরে, যে রান্নাঘরের কাজগুলো শেষ করো। আচ্ছা, এই মহিলাটারে কবে রাখলা আবার? কি হলো, একটু আগে না বললে যে তোমার গলায় সমস্যা হয়েছে, ঠিকঠাক কথা বলতে পারছো না? এখন তো ঠিকঠাকভাবে কথা বলতে পারতেছো, এতক্ষণ তাহলে কি হলো? আর এই যে নিউজ পেপার, তোমাকে তো কখনো দেখিনি এত মনোযোগ দিয়ে নিউজ পেপার পড়তে। আরে বুঝো না, একটা মহিলা মানুষ আসছে অপরিচিত, এখন আমি কি তার সামনে চেহারা দেখা কথা বলবো? হ্যাঁ, তাছাড়া আমি তো খবরের কাগজ পড়তেছিলাম। মহিলা মানুষ তো কি হয়েছে, তুমি কি মেয়ে মানুষ? তুমি কেন লজ্জা পাবে? তাছাড়া বাড়ির কাজের লোক, তাকে দেখি তুমি এরকম করবে? আচ্ছা যাই হোক, উনি হচ্ছে এই বাড়িতে নতুন আসছে, রহিমার মা, উনি নাকি অসুস্থ, কিছুদিন আসতে পারবে না, তাই এই মহিলাকে পাঠিয়েছে। আর ওনাকে দেখে তুমি এরকম করছো কেন? তাছাড়া বাড়ির কাজের মহিলা, তাকে দেখে তুমি এরকম করবে? কেন, লজ্জা পাওয়ার কি আছে? তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। মানে তুমি কি উকিলের মতো জেরা করতেছো আমাকে? দেখো, আমিও না তোমার সাথে কথা বলতে চাই না, তোমার সাথে কথা বলে সময়টা শুধু শুধু আমি নষ্ট করব। তার থেকে বলো আমি যাই কিচেনে, ওই মহিলা দেখি কি করছে, নতুন মানুষ কোথায় কি আছে কোনো কিছুই তো জানে না, থাকো তুমি। আমার মা এই বাড়িতে? আল্লাহ, আমি মরছি। কি দেখলাম এটা? আমি কি দেখলাম? আমার মা আমার বাড়িতে, হ্যাঁ, তাও চাকরানি হিসেবে। কোনোভাবে যদি আমার বউ, আমার শ্বশুর জানতে পারে যে কাজের মহিলা আমার মা, তাহলে তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এদিক দিয়ে আবার আমার বোন রিক্সা চালায়, সেই রিক্সা আবার আমার ওয়াইফ আসে। আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। কি ব্যাপার, কি চিন্তা করতেছো আর বিড়বিড় করে কি বলছো? আচ্ছা ভালো কথা, এই মহিলাটার কে রাখছে এই বাসার মধ্যে? কে রাখছে এই মহিলাটারে, এই কাজের মহিলাটারে কে রাখছে? কেন, কি হয়েছে? আর তুমি তুমি এত হাইপার হয়ে কেন কথা বলছো? না, কই হাইপার হইলাম আমি? আমি এমনিই বললাম যে আগে না রহিমার মা ছিল, রহিমার মা কোথায়? আরে এই মহিলা কিভাবে আসলো আমি তো বুঝলাম না। রহিমার মা তো অসুস্থ, উনি তার বদলে ওনাকে পাঠিয়েছে। হ্যাঁ, বললেই হইলো রহিমার মা অসুস্থ, হ্যাঁ, আর মহিলারা পাঠাইছে আরেকটা মহিলারে, তোমরা সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছ। ভালো মন্দ যাচাই করছো কিছু? কি আসল বিষয়, মহিলা কোথা থেকে আসছে? যদি চোর হয় তো তো বাড়ির সমস্ত টাকা পয়সা গয়না যা আছে সব কিছু চুরি করে নিয়ে পালাবে। মানে কোনো জাস্টিফাই করছো? করো নাই তো। এখানে জাস্টিফাই করার কি আছে? রহিমার মা তো আমাদের এখানে অনেকদিন ধরেই কাজ করছে, তাছাড়া এই মহিলা আসার পর থেকে তুমি কেমন যেন করছো। তখনও যখন এই মহিলা আমাদের সামনে আসলো, তুমি নিউজ পেপার নিয়ে ব্যস্ত হয়ে গেলে। আরে কি বলতেছো? মানে আমি পেপার পড়বো না? হ্যাঁ, একটা জিনিস পড়তে গেলে, একটা জিনিস করতে গেলে তুমি যে কোনো জিনিস করবা, সেটা মনোযোগ দিবা না?
আরে আমি পেপার পড়তেছি, আমি কাজের মহিলার দিকে কেন কনসেন্ট্রেট দেবো? কি বলছো তুমি? মানে বুঝলাম না কিছু। তাকে নিয়ে তোমার এত সমস্যা হচ্ছে কেন? কই আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। আরে বাবা রে বাবা, তোমাদের সমস্যা হচ্ছে না, তোমরা তো বুঝো না। হ্যাঁ, তোমরা কি বুঝো দুনিয়ার সম্পর্কে? এখন জানো দুনিয়াতে কত কিছু বের হয়েছে। এই কাজের মহিলাগুলাই না এই বাড়ির মধ্যে মনে করো যে এদের সাথে লিঙ্ক থাকে, কিছু কিছু গ্রুপের সাথে লিঙ্ক থাকে। ওই এসে পরে পরে একদম অজ্ঞান টজ্ঞান করে একবার সব কিছু নিয়ে পালাবে, তখন বুঝবা, তখন তোমাদের হুঁশ হবে। এখন তো আর হুঁশ হবে না। না, তাকে এরকম মানুষ মনে হয় না। তাছাড়া রহিমের মা, সে তো খারাপ মানুষ দিবে না। হ্যাঁ, তুমি যেভাবে কথা বলতেছো মনে হয় রহিমার মা একদম দুধের ধোয়া তুলসী পাতা। শোনো, এই সমস্ত বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমার এই মহিলাটার ভালো লাগে নাই, এই মহিলাটা তাড়াতে যাও, এক্ষুনি গিয়ে তাড়াতে যাও। দেখো, এখন তো আমাদের বাড়িতে কোনো মানুষ নেই। তুমি, আমি, বাবা সবাই তো ব্যস্ত, বাড়ির বাইরে থাকি। তাছাড়া রহিমার মাও কিন্তু অসুস্থ, সেও আসতে পারবে না। এখন এই মহিলা যদি না থাকে, বাড়ির সমস্ত কাজ কে করবে? আচ্ছা, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো, আমি তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসি। শোনো, কি হলো এটা? কি হলো? এখন আমার মা যদি এই রুমে চলে আসে, আমি কি করব? আমি তো বুঝতেছি না আমি কি করব। হ্যাঁ, মাস্ক আর হচ্ছে টুপি, এটা পরে বসে থাকবো। কি ব্যাপার, সবাই বসে আছো কেন? খাও বাবা, খাও। খাচ্ছি বাবা। কি হয়েছে? তুমি এমন করছো কেন? ওরে বাবা রে বাবা, এত ঝাল আমার কলিজাটাই পড়ে যেতেছে, মানে আমার তসমস হয়ে যেতেছে ভিতরে। মনে হচ্ছে যে ফ্যাক্টরি, ঝালের মরিচ ভাঙার ফ্যাক্টরি চলতেছে। আমার তল্লার মধ্যে রক্ত উঠে গেছে। কি বলছো তুমি এসব? বাবা, এত ঝাল হয়েছে মানে? আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দেখছি। পানি। দেখছো, তুমি তো নিজেই দেখলা কত ঝাল। হ্যাঁ, রহিমার মা কাকে না কাকে পাঠাইছে। হ্যাঁ, কোন মহিলা আসলো আর তোমরা ভেবে রেখে দিলা? এত ঝাল দিয়ে কেউ রান্না করে? মনে হয় পুরো মরিচের ডিব্বা খাবারের মধ্যে ঢেলে দিচ্ছে। আরে আমরা কি জানতাম নাকি জুনি এত বাজে রান্না বান্না করবে, এত ঝাল দিবে? কিরে মা, তোরা দুজনেই খেতে পারছিস না ঝালের জন্য, তাহলে আমি এই খাবার খাবো কি করে? আব্বা, মানে আমার না একটা হিসাব মাথায় ঢোকে না, একটা বিষয় মাথায় ঢোকে না। কাজের মেয়ে লাগবো, আপনি আমারে বলতেন, একটা না 10টা কাজের মেয়ে নিয়ে আসতাম। মানে কে একজনে কি পাঠাইলো? হ্যাঁ, আপনি মানে তার ভরসা আপনি রেখে দিচ্ছেন, কোনো কিছু যাচাই বাচাই না করে, কিরকম রান্না করে, কি আশয় বিষয় কিছুই জানেন না আপনারা। হ্যাঁ, দেখছেন তো, খাবার মুখেই দেওয়া যায় না। এটা কোনো খাবার হইলো? এখানে আবার এত ঝাল লাগছে, আমার তো মাথা ব্যথা করতেছে, আমার মুখ পড়ে যাচ্ছে। আচ্ছা, তুমিও তো চাইলে রান্নাটা করতে পারো নাকি? শান্তি মতো আমরা একটু খাইতে পারি। কি বললে তুমি? আমি রান্না বান্না করব? আমি যদি রান্না বান্নাই করি, সংসারের কাজ করে, অফিস কে করবে? অফিসে গিয়ে যাবে। ও, আমি তো ভুলেই গেছিলাম যে তুমি অফিস করো। আমরা তো সবাই অফিস করি, সকালে যাই রাতে আসি, তাই না? আমরা তো বুয়ার উপর ডিপেন্ডেন্ট। বুয়ারা কি রান্না বান্না করে না করে এগুলোই তো আমাদের খেতে হয়, তাই না? বাধ্যতামূলক। শোন, আমি রহিমার মার সাথে কথা বলে আরেকজনকে পাঠাতে বলবো। আচ্ছা বাবা, তুমি বাদ দাও, আমার অফিসের একটা মেয়ে আছে, আমি তাকে বলবো আমাদের বাড়িতে এসে জন্য রান্না বান্না করে কাজ করে। আচ্ছা না, এই সমস্ত বাদ দাও, এক কাজ করি, আমি রান্না বান্না করি। তাছাড়া আমি তো ভালো রান্না বান্না করতে জানি। কি বললে তুমি? তুমি বাড়ির কাজ করবে, রান্না বান্না করবে?
তাহলে অফিস অফিস কে করবে? তাহলে কি করব? খাবো কি আমরা? আমাদের তো খাওয়া দাওয়া করতে হবে। এখন আমরা কি হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবার খাবো? আমি তো তোমাকে বললাম যে এই কাজের মহিলা থাকবে না, নতুন একজন আসবে। আর যতদিন ওই মহিলা না আসতেছে 2-3 দিন তো ওনাকে রাখতে হবে। আর এই 2-3 দিন যে থাকবে ওনাকে আমি বলে দিব ঝাল যেন কম দেয়। ওনার রান্না বান্না করার কোনো দরকার নাই। ওনার আমার একদম পছন্দ না। ওনার রান্না বান্না যেমন অসুন্দর, মানে খাওয়াই মুখাই তোলা যায় না। আর উনি দেখতেও খারাপ, দেখতেও ভালো না উনি। দেখতে ভালো লাগেনি মানে? তুমি তো তাকে ভালো করে দেখোইনি। উনি যখন আমাদের সামনে গিয়েছিল তুমি তো নিউজ পেপার পড়া নিয়ে ব্যস্ত ছিলে, তুমি তো ভালো করে দেখোইনি। আমার কি দেখা লাগে নাকি? মানে এক ঝলক দেখলেই হয়, আমি বুঝে যাই। আর একটা জিনিস কি জানো, যে মানুষের রান্না ভালো না সেই মানুষটা দেখতেও ভালো। বাবা দেখো তো কে তর্ক করছে, কথাটাকে কিভাবে ঘুরাচ্ছে। হ্যাঁ, তোরা চুপ থাকতো। আমি বুয়াকে বলে দেব কিসে কি দিতে হবে কি দিতে হবে না। দোষ খাবার মোটটাই নষ্ট করে দিল। বাবা দেখেছো কেমনটা করলো? আচ্ছা বাদ দেন তো। এই রাখো রাখো রাখো। আচ্ছা শোনো, তোমার ভাড়া আমি দিচ্ছি। আমার এই ব্যাগটা একটু উপরে দিয়ে আসবে, আমি তোমাকে টাকা বাড়ায় দেবো। আচ্ছা ঠিক আছে। ব্যাগটা নিয়ে এসো। এখানে রাখো। এ নাও, তোমাকে 200 টাকা দিলাম। ভাইজান তুমি এখানে? এই কি ভাইজান? হ্যাঁ কোন ভাইজান? কার ভাইজান? কি আমল তামল কথা কইতেছ তুই? হ্যাঁ তোর কি মাথা ঠিক আছে? আর একটা কথা বলে না, এই 5 আঙ্গুল দেখছো, একটা থাপ্পড় দিয়ে দাঁতগুলো সব ফালাই দেবো। বেদব জানি কোন জায়গার। আমি কিসের ভাই, কিসের আপন ভাই তোমার? হ্যাঁ এই কি হয়েছে? কাকে মারবে? আর এরকম চিৎকার চেঁচামেচি কেন করছো? বাবা কি হয়েছে বলো তো? দেখ না মা, এই যে রিক্সাওয়ালা মেয়েটা, ও বলছে আমাদের জামাই বাবা যে নাকি ওর ভাই। বাবা এই তো সেই মেয়েটা যার কথা আমি তোমাকে বলেছিলাম। ওকেই তো বলেছিলাম যে তুমি তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে, আমি একটা কার্ড দিয়েছিলাম। এই তুমি কেন আসোনি? মেম সাহেব আমার কার্ডটা না হারাই ফেলাইছি, এর লিগে আর আইতে পারি নাই। আরে ভাই আমি বুঝলাম না তো, কোন জায়গার কোন রিক্সাওয়ালি কি বললো না বললো। তুমি রিক্সাওয়ালি নিয়ে পড়ে রইছ। এই তুই টাকা পাইছত না? টাকা দিছে না আব্বা তোরে? যাবে না, যাবে না এখান থেকে, বেরো। এই দাঁড়াও, এই মেয়েটা যাবে মানে? এই তুমি কোথাও যাবে না। তুমি যে সেদিন বলেছিলে যে আমার ফোনের ছবিটা দেখে সে নাকি তোমার ভাই হয়, এই যে দেখো তো তোমার সামনে দাঁড়িয়ে, সত্যি কি তোমার ভাই হয়? না না মেম সাহেব, আমারই ভুল হয়েছে। আসলে আমি তো রিক্সাওয়ালি, বিভিন্ন ধরনের মানুষ আমার রিক্সায় উঠে, তো মানে হ্যাগোর মতো কাউরে ভাইবা আমি আমার নিজের ভাই ভাই ডেকা ফেলাইছি। হ্যাঁ আমার ভাই না, হ্যাঁ তো কোটিপতি মানুষ, আর আমি রিক্সাওয়ালি। আর রিক্সাওয়ালির ভাই কি এমন থাকতে পারে? আপনি কন, আমারই ভুল হয়েছে, আমার আপনি মাফ করে দেন মেম সাহেব। বাবা এই যে এই মেয়েটা, সেদিন আমি তোমাকে এই মেয়েটার কথা বলেছিলাম। দেখো একদম মিথ্যা কথা বলবে না বাবা। এই যে এই মেয়েটা এখন মিথ্যা কথা বলছে। সেদিন আমাকে বলেছিল যে এই নাকি ও তার ভাই হয়। কি রে মা তুই এনে? মা তুমি এনে? বাজান তুই এনে? কে বাজান? কার বাজান? কি বুঝলাম না আমি কিছু। মানে এক একজন আইসা বলতেছে যে আমি ভাই কই, আমি ভাই। আর একজন আইসা বলতেছে বাজান মানে আমার মা। মানে কি এটা কি মানে একটা চিড়াখানা নাকি? হ্যাঁ চিড়াখানা বসবাস করতেছি? মানে যে না সে আইসা বলবে আমি তার সন্তান, আমি তার ভাই। হ্যাঁ একজন রিক্সাওয়ালা আইসা বলবে আমার ভাই, আরেকজন ওই কি বলে চাকরানি নাকি, সে আইসা বলবে আমি তার সন্তান। কি কি চলতেছে এখানে? এখানে কি সার্কাস চলতেছে নাকি? আরে আমি পেটে ধরে ভুল করছি। উলাঙ্গার সন্তান তুই আমার, সব ভুলে গেছিস সব। আরে আমি তোর মা,
তোরে আমি গর্বে ধরেছি, এই বুকে আগলাইয়া তোরে আমি এত বড় করছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, নিজে না ফিন্দে তোরে ফিন্দেছি, তোরে লেখাপড়া শিখাইছি। আমার মাইয়াটার আমি মূর্খ বানাইছি, ওরে আমি লেখাপড়া শিখাই নাই। আমি চিন্তা করছি তুই আমার ভবিষ্যতের সম্বল, তুই আমার কথা চিন্তা করবি, কিন্তু না, তুই তো শহরে বদলাই গেছস, তুই কোটিপতি হয়ে গেছস। আজকে কোটিপতি হইয়া নিজের মা বোনের তুই চিনস না। তুই কেমন কুলাঙ্গার সন্তান, সবকিছু ভুলে গেছস, কিচ্ছু মনে নাই। ঠিক আছে, তুই যখন ভুলে গেছস আমিও সবকিছু ভুলে গেছি। তুই আমার পোলা না, আমিও তোর মা না, ও তোর বোন না, আমরা তোর কেউ না। তুই সুখে থাক, শান্তিতে থাক, আল্লাহর কাছে দোয়া করি। তুই তো সুখে আছিস, তুই আরো সুখে থাক। শোনো, কোনো মা কিন্তু তার সন্তানকে চিনতে এতটা ভুল করে না। তুমি সত্যি করে বলো তো, এই মহিলা কি তোমার মা হয়? কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? বলো, এই মহিলাকে আর এই মেয়েটাকে? এই কাজের মহিলাটাই আমার গর্ভধারিণী মা, আর এই রিক্সাওয়ালি আমার বোন, আমার আপন ছোট বোন। তাহলে এতদিন তুমি আমাকে কেন মিথ্যা বলেছো যে তোমার মা বাবা ভাই বোন কেউ নেই, তোমার কোনো আত্মীয় স্বজন নেই? তাহলে এখন তোমার মা বোন তারা কোথা থেকে আসলো? কেন এই সবকিছু আমাদের থেকে লুকিয়েছো? ভয় পড়ছি। তুমি যদি জানতা যে আমার মা গরিব, রিক্সা চালায়, আমার মা বস্তিতে থাকে, আমার বোন রিক্সা চালায়, তাহলে কোনোদিন কি তুমি আমার মাইনা নিতা, আমার ভালোবাসা মাইনা নিতা? এই জন্য আমি কিচ্ছু করি নাই, এই জন্য আমি কিচ্ছু বলি নাই তোমাদেরকে। আমি শুধু তোমাকে পাওয়ার জন্য আমি যা করছি, আমি শুধু তোমাকে পাওয়ার জন্য করছি, আর আমি বলি নাই তোমাকে হারানোর জন্য। তুমি যদি আমার জীবন থেকে হারায় যাও, এই ভয়ে আমি বলতে পারি নাই। হ্যাঁ, মানলাম আমার কাছে 10টা টাকা ছিল না, তোমরা আমার ভালো চাকরি বাকরি দিচ্ছ। আমার বাবা মানে তোমার শ্বশুর, সে আমাকে অনেক সহযোগিতা করছে, কিন্তু আমি আমার মা আর বোনের পরিচয় দিতে পারি না। আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি, আমি একটা পাপী। আমি এখন বুঝতেছি আসলে টাকা পয়সায় তো আসল সুখ না, আসল সুখ তো আমার এই জায়গায়। আমি বুঝতে পারি না, আমি ভুল করছি, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক মিথ্যা কথা বলছি, অনেক অন্যায় করছি। মা, আমারও তুমি মাফ করে দাও। আমি তোমার কুলাঙ্গার সন্তান, তুমি আমার মাফ করে দাও। আমি তোর মাফ করে দিছি বাবা, তোর উপর আমার আর কোনো রাগ নাই। চলো মা, আমরা বস্তির মানুষ, বস্তিতে চলে যাই। চল বাবা, চলবো। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। মারে, তুই তো ওকে বিয়ে করেছিস, যা হবার তো হয়েছে। ও ওর ভুল বুঝতে পারছে, ওকে তুই ক্ষমা করে দে। ঠিক আছে বাবা, আমি এইবারের মতো মাফ করে দিলাম। এখন থেকে আমরা সবাই একসাথেই থাকবো, আর মা আর কি তুমি এই বাড়িতেই থাকবে।